তো গাইস আমরা আজকে চলে গেছিলাম তারকেশ্বর মন্দির ঘুরতে। তারকেশ্বর মন্দিরটা আমরা ভেবেছিলাম সেরকম কিছু হবে না হয়তো। পার্কের মধ্যে ঢুকতে ঢুকতে দেখতে পেয়ে গেলাম সবার প্রথমে একটা হাতির ছানা। তা করতে করতে দেখতে পেলাম একটা বিড়ালের বাচ্চা, দেখো দাঁড়িয়ে আছে কেমন করে ঠ্যাংগুলো উপর দিকে করে। এই বিড়ালের বাচ্চাটা কেমন লাগলো তোমাদেরকে? এই যে পোস্টারটা দেখতে পাচ্ছ, পোস্টারটা যদি তোমরা দেখো বুঝতে পারবে যে কি লেখা আছে। শিবের বাচ্চা আর আছে, এই পোস্টারটা পড়লে পারে তোমরা সকলেই বুঝতে পেরে যাবে কোন কোন জিনিস দেখতে পাওয়া যায় এখানে। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ এই হলো ভোলে বাবা, দেখো চোখ দিকে ঘাম বেরোচ্ছে। তা করতে করতে দেখতে পেলাম যে রামের বউ সীতাকে রাবণ ড্যাংডোলা করে তুলে নিয়ে চলে এসেছে। দেখো আমি তো ভেবেছিলাম হয়তো রাবণ ভালো হবে, হয়তো দেখছি দেখো কোমরে কেমন হাত দিয়ে দাঁড়িয়ে আছে দেখো। ভাবতাম না যে এই পার্কটা এতটাই সুন্দর হবে। তো খুবই ভালো ভালো জিনিস আছে এই পার্কটার মধ্যে। তো তোমরা সকলেই এই পার্কে আসার চেষ্টা করবে, কেননা খুবই ভালো। আমি গান্ধীজি বুড়ো এবং গান্ধীজি চাচা এবং তারপরে দেখতে পাচ্ছি নেতাজি সুভাষচন্দ্রকে কিছুক্ষণ পরে দেখতে পেলাম, দেখো কেমন দাঁড়িয়ে আছে। মানে মনে করবে হয়তো যে রাস্তার দিকে কেউ লোক পেরিয়ে যাচ্ছে, ও দেখাচ্ছে যে ওই দিকে চলে যাও আঙ্গুল বাড়িয়ে। গাইস আমি এই বন্ধুটাকে বললাম যে এই রাক্ষসটার মুখে একবার আঙ্গুলটা দিয়ে দেখ, দেখে কামড়িন দেয় নাকি। এখন দিতে বলেছি মুখের মধ্যে, ও দিয়েছে চোখের মধ্যে। আমি ভেবেছি হয়তো আর চোখটা কানা করে দিবে হয়তো। রাক্ষসটা তো দেখানো হলো, এবার তোমাদেরকে বাচ্চাদের যে পার্কটা আছে পার্কটা দেখাবো। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ এই পার্কটা হলো শুধু বাচ্চাদের জন্য, কেননা বড়দেরকে এলাউ নেই এই পার্কটাতে। এই দেখতে পাচ্ছ মেয়েরা কত বড়, ছেলেরা কত ছোট, কত সুন্দর লাগছে দেখো। এই যে দেখতে পাচ্ছ গর্ভবতী মেয়েটা কতদিন থেকে প্যাসে ছিল, জঙ্গলের মধ্যে ছিল, একে জল খাওয়াচ্ছে দেখো এই পুরুষটা। এরা সব ভোলে বাবা। সামনে থেকে দেখো ভোলে বাবা গুলো দেখো সব বেরিয়ে গেছে ঘরে, নিজেদের ঘর থেকে বেরিয়ে গেছে ভোলে বাবা শিবের মাথায় জল দেওয়ার জন্য। তারকেশ্বর মন্দির। হ্যালো গাইস, আমি তারকেশ্বরের যে ভিডিওটা দেখালাম, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, ঠিক আছে।